নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন চলছে জুন মাসের লাস্ট, আজকে 29শে জুন। এখন বন্ধুরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের রঙিন আম পাকতে শুরু করেছে। আমগুলি দেখে এত ভালো লাগছে, তো হারভেস্টিং করার ইচ্ছে করছে না, কিন্তু না কোনো উপায় নেই। বন্ধুরা, ছাদ বাগান করার এটাই আসল আনন্দ, যখন নিজের ছাদ বাগান থেকে পাকা পাকা আমগুলা পেড়ে খাওয়া যায় এবং এইগুলা দেখে অনেকটা আনন্দ এবং পরিতৃপ্তি পাওয়া যায়। বন্ধুরা দেখুন, এদিকে কতগুলি ব্যানানা ম্যাঙ্গো আম ধরে রয়েছে এবং আমগুলা বেশ বড় হয়ে গেছে এবং হারভেস্টিং করার সময়ও ধীরে ধীরে চলে এসেছে। প্রত্যেক দিন বন্ধুরা আমার ছাদ বাগান থেকে 4টি 5টি 6টি করে আম আমি হারভেস্টিং করছি। এটিও একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই গাছটিতে 15টি আমের উপরে ধরেছে। দেখুন, এদিকে এক থুকায় 3টি আম এবং আমগুলার কালার ধীরে ধীরে হলদে কালার হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখুন একটি আম অলরেডি পেকে গেছে এবং এইটির কালারও দুর্দান্ত এসেছে। ছাদ বাগানে যখন কোনো গাছ লাগানো হয় তখন আমরা ফলের আশা করি, এবং যখন এই রকম ধরনের আশার থেকেও অনেক গুণ বেশি যখন একটা গাছ ফল দেয় তখন আনন্দটা অনেক গুণ পরিমাণে বেড়ে যায়। বন্ধুরা, গাছের কাছে যখন আসি তখন আমের গন্ধে তো সম্পূর্ণ জায়গাটি একদম ভরে যায়। তো এই গাছটিতেও দেখুন, আগে অনেকগুলো আম হারভেস্টিং করেছি, এখনও একটি আম পেকে রয়েছে। আজ আমার ছাদ বাগান থেকে ভাবছি কয়েকটি আম তুলে নেব। তো এই আমটি দেখুন অলরেডি পেকে গেছে, কিন্তু এই আমগুলা গ্রিন কালার হয়ে রয়েছে, পাকতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। কিছুদিন পরেই আসছে জুলাই মাস, এবং জুলাই মাসের টানা 1 তারিখ থেকে একদম সম্পূর্ণ মাস অবধি আমার ছাদ বাগানে চলবে হারভেস্টিং বিভিন্ন আমের। তো আজকেও আমি বন্ধুরা কিছু আম তুলে নেব। দেখুন, এটি হলো ব্যানানা ম্যাঙ্গো আম। আমি যে গাছের নিচে বন্ধুরা আছি, আমের গন্ধে পুরাটা জায়গা একদম পুরা ভরে গেছে। তো ছাদ বাগান করার এটাই আসল আনন্দ। তো বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছু আম তুলে নেব। দেখুন, আমটির কালার কত দুর্দান্ত এসেছে। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ছাদ বাগানের সেই সেরা ব্যানানা ম্যাঙ্গো আম, এবং কালারটিও কত দুর্দান্ত এসেছে। বন্ধুরা, এই আমটিকে আমি বেকিং করে রেখেছিলাম, তার জন্য কালারটি একদম দুর্দান্ত কালার এসেছে। হালকা হালকা রেড কালার এবং তার মাঝখানে ইয়েলো কালার তো আছে। ইয়েলো কালার থাকার কারণ হলো এটিকে আমি বেকিং করে রেখেছিলাম। তো আমি এটিকে একটি ট্রের মধ্যে রেখে দেব। আর ওই দিকে আরেকটি আম পেকেছে, তো এটিকে আমি আজকে হারভেস্টিং করে ফেলবো। বন্ধুরা চলুন। বন্ধুরা, এই গাছটিতেও অনেকগুলো আম ধরেছিল, তো আমি অনেকগুলো আমকে হারভেস্টিংও করে ফেলেছি। তো এখানে আরেকটি আম দেখুন পেকে একদম রেডিশ কালার হয়ে গেছে। তো এই আমটিকেও আমি হারভেস্টিং করে ফেলব। দেখুন, ছাদ বাগানের সেরা প্রাপ্তি হলো এই ব্যানানা ম্যাঙ্গো আম। তো বন্ধুরা, দুইটি আম হারভেস্টিং করে ফেললাম।
এক একটি আম বন্ধুরা গড় ওজন প্রায় 350 থেকে 400 গ্রামের উপরে হয়ে গেছে। তো এখানে আরও কয়েকটি আম রয়েছে, এইগুলা ধীরে ধীরে পাকছে। এবং বন্ধুরা আমি যখন ছাদ বাগানে গাছগুলা করি, আমার ইচ্ছা ছিল গাছ থেকে আমি পাকা আম নেব। এবং অনেকে কী করে একটু কালার হলেই পেরে ঘরের মধ্যে রেখে দেয়, আমি এই রকম করব না। যখন আমগুলা ধীরে ধীরে পাকবে এবং পুরো লাল বা হলদে কালার হয়ে যাবে, তখনই আমি আমগুলাকে হারভেস্টিং করব। তাহলে বন্ধুরা চলুন ওই দিকে আরেকটি গাছে আমার খুব সুন্দর একটি আম পেকে রয়েছে, ব্যানানা ম্যাঙ্গো, সেটিকেও আমরা তুলে নিই। চলুন। বন্ধুরা এই গাছটিতেও অনেকগুলো আম ধরেছিল এবং হারভেস্টিংও করেছি। তো বর্তমানে আরেকটি আম পেকে গেছে। তো আজকে আমরা এই আমটিকেও হারভেস্টিং করে ফেলব। বন্ধুরা ছাদ বাগান থেকে প্রত্যেক দিন যদি 3টি 4টি 5টি করে আম নেওয়া যায়, তাহলে মানে আম খাওয়ার যে স্বাদ বা আম খাওয়ার যে ইচ্ছা অনেকটাই মিটে যায়। এবং এইগুলা অর্গানিকভাবে করা নিজের ছাদ বাগানের আম। আমরা বাজার থেকে যে আমগুলা কিনে খাই, সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুরা বিভিন্ন ধরনের পেস্টিসাইডস থাকে। তো নিজের ছাদ বাগান থেকে আম খাওয়ার যে স্বাদ এবং পিওর আম, সেটা নিজের ছাদ বাগান থেকেই পাওয়া যায়। তো বন্ধুরা এখানে অনেকগুলো আম রয়েছে, কিন্তু এই আমটি লাল হয়ে গেছে। তো এই আমটিকেও আমরা হারভেস্টিং করে ফেলব। দেখুন এই আমটি বন্ধুরা, এই গাছের মধ্যে অনেকগুলো আম ধরেছিল, কিন্তু এই আমটির গড় ওজন 500 গ্রামের উপরে। দেখুন কত বড় হয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত বড় হয়েছে এবং কালারটিও কত দুর্দান্ত এসেছে। এইদিকে একটু গ্রিন কালার রয়েছে, এইটা আগামীকালকের মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা 3টি আম হারভেস্টিং করে ফেললাম ছাদ বাগান থেকে। তো প্রত্যেক দিন যদি এই রকম 3টি 4টি করে আম হারভেস্টিং করা যায়, তাহলে তো আম খাওয়ার যে ইচ্ছা এবং স্বাদ, সেটা অনেকাংশেই মিটে যায়। এবং এদিকে আমার আরেকটি গাছ রয়েছে, সেটি হলো কাটিমন আম গাছ। এই গাছটি থেকেও আমি একটি আম হারভেস্টিং করে ফেলব। চলুন তাহলে। বন্ধুরা এটি হলো আমার ছাদ বাগানের একটি কাটিমন আম গাছ। এই গাছটিতেও প্রচুর আম ধরেছিল এবং অনেকগুলো আমও হারভেস্টিং করেছি। তো এখানে দেখুন একটি আম পেকে রয়েছে, আজকে এই আমটিকেও আমি হারভেস্টিং করে ফেলব। দেখুন বন্ধুরা ধরা মাত্রই ছাদ বাগানের এই কাটিমন আমটি অলরেডি ছুটে গেছে। তো বন্ধুরা এই হলো আমার ছাদ বাগান থেকে আজকের প্রাপ্তি আম। তো কমেন্টে জানাবেন আমগুলা দেখতে কীরকম লাগছে। আজকে আমার ছাদ বাগান থেকে এই ব্যানানা ম্যাঙ্গো এবং কাটিমন আম আমি হারভেস্টিং করলাম। দেখুন আমগুলা দেখতেও কত দুর্দান্ত লাগছে। তো এইরকমভাবে ছাদ বাগান থেকে প্রত্যেক দিন যদি কিছু না কিছু আম পাওয়া যায় এবং আমগুলা দেখে এবং খেয়েও অনেকটা আনন্দ পাওয়া যায়। তো আমি আপনাদের বলবো আপনারাও ছাদ বাগান করুন এবং যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই ছাদ বাগান শুরু করুন, অনেক আনন্দ পাবেন। আর যারা নতুন দর্শকরা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আপনাদের জন্য এই রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।